জন্য বিএনপি দীর্ঘ 15 বছর জেল জুলুম ভোগ করেছে। আপনার তারুণ্যের সমাবেশ আজ তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আপনি যে নতুন ধারার জন্ম দিয়েছিলেন, আজকে থেকে 2 দশক আগে সেই নতুন ধারার রাজনীতি, তৃণমূলের রাজনীতিকে আজকে আপনি বিদেশ থেকে সকাল সন্ধ্যা মধ্যরাত সারারাত পরিশ্রম করে তারুণ্যের আন্দোলনে পরিণত করেছেন। আপনাকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে এখানে বক্তব্য দেওয়ার সময় নয়, বক্তব্য দিতে আসিনি। আজকে আমরা এখানে এসেছি তারুণ্যের জয়গান গাইতে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিগত 1.5 দশক ধরে যে আবর্জনা সঞ্চিত হয়েছিল, যে স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ। কিন্তু ভুলে গেলে চলবে না, এই সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। বিগত আগস্ট এবং জুলাইতে আন্দোলনের প্রথম পর্যায়ে আমাদের বিজয় হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সতর্ক করেছিলেন। আমরা বলেছিলাম যে আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। প্রথম পর্যায়ের পরে যে দ্বিতীয় পর্যায় গণতন্ত্রের উত্তরণের যে চিরদিনের যে সংগ্রাম, সেই দ্বিতীয় পর্যায় হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি দীর্ঘ 15 বছর জেল জুলুম ভোগ করেছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায় না। কিন্তু সময় পাল্টেছে, তরুণের যে সংগ্রাম, তরুণের সংগ্রামের বিজয় হয়েছে এবং আমরা এখন দ্বিতীয় পর্যায়ে আছি। এটা স্পষ্ট বুঝতে হবে, স্বৈরাচার থেকে গণতন্ত্রের রূপান্তরের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়।